আমরা এখন দেখব প্রশ্নমালা 1.2 এর প্রশ্নগুলো। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছি কেমনে বর্গমূল নির্ণয় করতে হয়, দশমিক 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 অঙ্কগুলোর বর্গমূল কেমন নির্ণয় করতে হয় সেটা আমরা দেখেছি। তো আমরা এখান থেকে একটা অঙ্ক করব। কোন অঙ্কটা করা যায়? ধরো 8 নম্বর অঙ্কটা একটু বেশি কঠিন মনে হচ্ছে, 8 নম্বর অঙ্কটা আমরা করি। তো 8 নম্বর অঙ্কটাকে বলা হচ্ছে, সেটা করতে হবে তোমার নাম্বারটা লিখতে হবে 6, 4, 4, 1, 4, 4, 4। তো দশমিক ভগ্নাংশকে বর্গমূলে নির্ণয় করতে হলে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, তোমার দশমিকের আগে যেটা আছে সেটা ডান দিক থেকে বাম দিকে জোড়া জোড়া মিলাতে হবে। বাম এইখান থেকে এদিক থেকে এদিক যেতে হবে। এই 4টা মিলালাম, একটা বাকি থাকলো, এই ছয়কে আমরা একই সময় নিলাম। আর দশমিকের পরে যেটা থাকবে সেটাকে ডান দিক বাম দিক থেকে এখান থেকে এদিকে যেতে হবে। তার মানে এটা এদিকে জোড়া মিলাইতে হবে। এই একটা জোড়া মিলাইলাম, এই একটা জোড়া মিলাইলাম। তো যদি কোনো জোড়া না থাকতো তাহলে আমরা একটা শূন্য দিয়ে জোড়া মিলাই নিতে পারতাম। তো এখন আমরা দেখি এটাকে জোড়া মিলাই ফেলছি আমরা। দশমিক যেভাবে আগে করছি ভাগের সাহায্যে, সেই ভাগের নিয়মে আমরা এখন করব। তো এখন যেটা দেখো সেটা করতে হবে, সেই প্রথম অংশটাকে আগে করে নিতে হবে। ধরো এখানে 6 আছে, 6 এর মধ্যে কোনটা বর্গ আমাদের আছে, যেমন 2 ধরি আমরা, 2 আছে, তাহলে আমরা 2 দুগুণে 4 বর্গ আছে, এটা যদি টানি আমরা এখানে আসতে আসতে আমাদের 2 থাকতেছে। আমরা এই 4কে নিয়ে আসলাম নিচে, জোড়াটাকে এখানে একটা দাগ দিলাম। এইটার ডাবল আমরা লিখবো এখানে 4, একটা জায়গা ফাঁকি রাখবো যেভাবে আগে রেখেছি আমরা। তেমন একটা সংখ্যা আমরা এখানে বসাবো যে সংখ্যা দিয়ে গুণন করলে এইখানে যে সংখ্যাটা হবে, একটা সংখ্যা বসানোর পরে তাকে সেই সংখ্যাটাকে দিয়ে গুণন করলে এর সমান অথবা এর কাছাকাছি একটা কিছু হবে। তো এটা যদি আমরা করতে যাই, এখন ধরো আমাদের এখানে 244 আছে, আমরা যদি দেই 1, 41 অনেক ছোট, যদি 2 দেই 42 দুগুণে 84, যেটা 100-র নিচে ছোট, 3 দিলেও ছোট, 4 দিলেও ছোট। তো আমাদের দিতে হবে 5, 5 দিলে এর কাছাকাছি হবে, কারণ হচ্ছে 5 5 25 এর 5, 2 2 225। কিন্তু যদি 6 দিতাম, যদি আমরা 6 দিতাম, 46 গুণন 6 যদি দিত, 6 6 36 এর 6, হাতে হলো 3, 4 6 24 আর 3 হচ্ছে 27, যেটা এটার সাথে বড়, কিন্তু তার ইমিডিয়েট কাছাকাছি হচ্ছে 225, এই জন্য আমরা 5 নিয়েছি। তো এখন আমরা এটাকে নিচে নিয়ে আসি, বিয়োগ করলে হচ্ছে আমাদের, বিয়োগ করলে হবে 19 19। এখন এই দশমিক আছে, এর পরে সংখ্যাটা আনতে হলে আমাদের দশমিক একটা আছে, সেই দশমিকটা আমরা এখানে বসাই নিব এবং এই জোড়াটাকে নিচে নিয়ে আসবো। দশমিক তাহলে দশমিক বসাই নিব, তারপরে জোড়াটাকে নিচে নিয়ে আসবো। তো এইখানে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এইখানে যে সংখ্যাটা হলো তার ডাবল নিয়ে আসতে হবে। 25-এর ডাবল হচ্ছে 50, আমাদের 50 লিখতে হবে এখানে, আর একটা জায়গায় খালি রাখতে হবে এবং সেই খালি জায়গায় আমরা একটা সংখ্যা বসাইতে হবে যে সংখ্যা দিয়ে গুণন করলে এটার সমান বা কাছাকাছি হয়। যেমন ধরো আমরা যদি 3 বসাই, এখানে 3 বসাইলাম, এখানে 3 বসাইলাম। তো এখন দেখো 300, 3 5, দেখো 4 বসাইতে পারি না, কারণ হচ্ছে এটা 2000-এর বেশি হয়ে যাবে, কিন্তু 3 বসাইলে আমরা একটা সংখ্যা পাবো, সেটা হচ্ছে 1509। তো আমরা আবার বিয়োগ দেই, বিয়োগ দিয়ে যেটা করতে হবে সেটা হলো, বিয়োগ হলো আমাদের আসবে 405, তারপর নিয়ে আসবো 44টাকে নিয়ে আসতেছি আমরা এখানে, একটা বড় সংখ্যা হয়ে যাচ্ছে। এবং এইখানে দশমিক দশমিক বাদ দিয়ে যদি দেই, দশমিক মনে করো না এখানে, তাহলে হচ্ছে 253। সেই 253 ডাবল নিয়ে আসতে হবে আমাদের এখানে, তাহলে 253 ডাবল হচ্ছে 506, আর একটা খালি জায়গা রাখবো। দশমিক এখানে চিন্তা করবে না, যখন এখান থেকে এটা ডাবল নিয়ে আসতে হবে, দশমিক বাদ দিয়ে পূর্ণ সংখ্যা হিসেবে নিতে হবে। তো 253 ডাবল হচ্ছে 506। তো এখন আমরা একটা সংখ্যা বের করতে হবে যেটা এর কাছাকাছি, সেটা হচ্ছে 8। আমরা 8 যদি বসাই তাহলে দেখবা 405444 কাছাকাছি হয়ে গেছে। তার মানে এখন এইটা তেলে নির্ণীয় বর্গমূল হচ্ছে 25.38। তো ঠিক অন্যান্য অঙ্কগুলো একইভাবে করে নেবে, খুব সহজ, একটু প্র্যাকটিস করলে তোমরা পেয়ে যাবা। এখন আমরা নিচের দিকে আসি, 10 থেকে 19 যে অঙ্কগুলো দেওয়া আছে সেখানে বলা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা।
3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, মানে হচ্ছে দশমিকের পরে 3টা সংখ্যা থাকতে হবে, দশমিকের পরে 2টা আছে, এরকম 3টা সংখ্যা আসতে হবে। তো এই পর্যন্ত আমাদের মান নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা একটা অঙ্ক করব আর বাকিগুলো তোমরা করে নেবা। কোন অঙ্কটা করা যায় আমরা একটু দেখে নেই। ধরো আমরা 12 নাম্বার অঙ্কটা করি, এটা একটু কঠিন মনে হচ্ছে। 12 নাম্বার অঙ্কটা আমরা করব। তো 12 নাম্বার অঙ্কটা করতে হলে আমাদের লিখি 12.2121, এখানে লিখলাম, আমরা এটা জোড়া তৈরি করলাম, এখানে জোড়া তৈরি করলাম। তো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি 12-র কাছাকাছি হচ্ছে 3 তিরিকে 9 বর্গ সংখ্যা, 12 থেকে 9 গেলে থাকলো 3, দশমিকটা আমরা এখানে বসায় দিলাম, দশমিকের পরে 2 1 নিয়ে আসলাম। আমরা এখানে 3 এর ডাবল নিয়ে আসবো 9, এমন একটা সংখ্যা নিয়ে আসবো যেটা এর কাছাকাছি আসবে। সেটা হচ্ছে, ধরো আমরা যদি এখন 4 নেই, 4 আর এখানে বসালাম 4, তাহলে হবে এখানে হচ্ছে 3 এর ডাবল, 3 এর ডাবল হবে 6। এখানে আমাদের ভুল হয়ে গেছে, 3 এর ডাবল হবে 6, 4 নিয়ে আসলাম, 4 64 হচ্ছে আমাদের 256। তো এখন আমার এইটা ডাবল নিয়ে আসতে হবে, এরপরে আমাদের বাকি বিয়োগ করলে আমাদের পাচ্ছি 7 5 75। আমাদের এইখানে দশমিকের পরে আমরা ইচ্ছা করলে এরকম শূন্য জোড়া জোড়া শূন্য বাড়ায় যেতে পারি, কারণ তাতে কোনো মানের পরিবর্তন হয় না। দশমিক যেহেতু বসাই দিছি, আমাদের এখন সময় 3 দশমিক স্থান পর্যন্ত যেতে হবে, তার মানে আমরা 2টা শূন্য নিয়ে আসতে পারি এখানে, কারণ দশমিকের পরে শূন্য যতই বাড়াই আমরা শেষের দিকে কোনো সমস্যা নাই। তো 2টা শূন্য নিয়ে আসলাম আমরা। তো এখন এই 34 যেটা আছে, 34-এর ডাবল আমাদের লিখতে হবে। 34-এর ডাবল হচ্ছে কত? 68, 68। এইখানে লিখতে হবে এমন একটা সংখ্যা যেটা দিয়ে গুণন করলে এর কাছাকাছি হবে। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি 9, 9 যদি নেই তাহলে এটার কাছাকাছি একটা সংখ্যা হবে 6201। তো বাকি থাকলো আমাদের কাছে 299। তো আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত যেতে হবে, মানে হচ্ছে 2 দশমিক পর 2টা স্থান হয়েছে, আমাদের আরেকটা স্থান যেতে হবে। তার মানে আমি আরো 2টা শূন্য এখানে নিয়ে আসতে পারি, এবং 300 3 4 9 349-এর ডাবল আমরা এখানে নিয়ে আসব। সেটা হচ্ছে 698 হবে, এবং এমন একটা সংখ্যা বসাবো যেটা এটার কাছাকাছি মান হয়। তার মানে হচ্ছে এখানে যদি আমরা 4 বসাই, যদি আমরা 5 বসাইতাম তাহলে এটার বেশি হয়ে যেত, 4 বসাইলে এটা কাছাকাছি আসতেছে। যদি 4 বসাই তাহলে হবে 2 7 9 3 6, আর এটার নিচে হবে 1 9 6 4। তার মানে আমাদের যদিও এখন আরো বাকি রয়ে যাচ্ছে এখানে, কিন্তু আমরা আর অঙ্ক করব না, কারণ 3 দশমিকের উপর 3টা স্থান আমরা পেয়ে গেছি। এটাই আমার উত্তর। এটাই তোমাদের বলতে হবে। 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হলে তোমাদের এটা নির্ণীয় বর্গমূল, 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হচ্ছে 3.494। এটাই ঠিক একইভাবে অন্যান্য অঙ্কগুলোও করবে। একটা জিনিস মনে রাখবে, দশমিক একবার দিয়ে দিলে তারপর যদি তোমার সংখ্যা না থাকে, এখানে যদি আর সংখ্যা না থাকে, দেখতে তুমি জোড়ায় জোড়ায় শূন্য নিয়ে আসতে পারো, 2টা শূন্য একসাথে নিয়ে আসতে পারো, কারণ দশমিকের পরে ডান দিকে যত শূন্যই বসাও এটা মানের কোনো পরিবর্তন করে না। যেরকম দশমিকের আগে বাম দিকে যত শূন্যই বসাও, কোনো সংখ্যার বাম দিকে যত শূন্য বসাও, তাতে সংখ্যার মানে কোনো পরিবর্তন করে না। এইভাবে অন্যান্য অঙ্কগুলো তোমরা করে নিবা।